আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাসতলায় দেখা যাচ্ছে যে একটি গর্ত। এটি কোনো সাধারণ গর্ত নয়, এটি একটি পুরাতন কবর, যার মধ্যে রয়েছে আমার মতো আপনার মতো পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ এই কবরে শায়িত আছে। এই কবর কিন্তু কাউকে ছাড় দেবে না। আপনি যদি পৃথিবীতে ভালো আমল করে না আসতে পারেন, তাহলে এই কবরে থাকা সাপ বিচ্ছু পোকামাকড় আপনাকে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর যদি ভালো আমল করে আসেন, তাহলে এই কবর হবে আপনার জন্য রাজপ্রাসাদ। এখানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন। আর যদি ভালো আমল না করতে পারেন, পৃথিবীতে আপনি মানুষের উপর অত্যাচার করেন, জুলুম করেন, আল্লাহ বিরোধী কাজ করেন, তাহলে এই কবর আপনাকে রেহাই দিবে না। এই কবরে থাকা যে ফেরেশতা রয়েছে শাস্তির, তারা কিন্তু আপনাকে ছাড় দেবে না, আপনি এখান থেকে রেহাই পাবেন না। পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীর লোক রয়েছে, সকলকেই এই কবরে আসতে হবে। এটাই হবে আসল ঠিকানা। আর এই কবরে আসার পূর্বে আপনাকে পৃথিবীতে ভালো কাজ করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহ দ্রোহী হওয়া যাবে না, আল্লাহর বিরোধী করা যাবে না, আল্লাহর আইন মেনে চলতে হবে। এই কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে হবে এবং ওনার আদর্শ নিয়েই এই কবরে আসতে হবে। তাহলে আপনি এই কবরের আযাব থেকে রেহাই পাবেন। আপনি ছোট বড়, পুরুষ মহিলা, আলেম জালেম, সবাইকেই এই কবরে আসতে হবে। এই কবর কাউকে ছাড় দেবে না। আপনি যদি মনে করে থাকেন আমি এখানে আসবো না, তাহলে আপনি ভুল। আপনাকে ঠিকই গাড় ধরে নিয়ে আসবে মালাকুল মউত আপনার আসল ঠিকানায়। অতএব আপনি দুনিয়াতে দম্ভ ভরে চলাফেরা করবেন না। আপনি নিজেকে শুধরে ফেলুন, আপনি নিজেকে পরিবর্তন করুন, আপনার আচার ব্যবহার ভালো করুন। আপনাকে একদিন আসতেই হবে এই বাসতলায় ভাঙা কবরের ভেতর।